আমরা এই জাতীয় বাজেট নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছি। আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ সাহেব, তিনি ধারাবাহিকভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে বাজেট সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করবেন। যেহেতু পার্টির মহাসচিব, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় জীবনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি তার 9 বৎসরের একটি শাসনামল ছিল। আমাদেরও 9টি বাজেট ছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ, বিএনপি এবং কেয়ারটেকার গভর্নমেন্টের শাসনামলে যে বাজেটগুলো হয়েছে সবগুলো নিয়েই আমরা আলোচনা করেছি এবং দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন। এবারেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকারের একটি বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বিষয়ে আমরা গত 2 দিন ধরে আমরা ধারণা এবং আমাদের বিস্তারিত বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। তো সেখানে আমরা দেখেছি যে অবশ্যই এটা উচ্চবিলাসী বাজেট, এটা বললে ভুল হবে না। সব সরকারই একটা মহাপরিকল্পনা নিয়ে বাজেট প্রণয়ন করেন, তেমনিভাবে বিএনপি এবং বিএনপির অর্থমন্ত্রী তিনি বাজেট উপস্থাপন করেছেন। আমরা এ বিষয়ে মাননীয় চেয়ারম্যান তিনি বলবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটার 2টা দিক আছে। একটি বাজেটের বোঝা আছে, আরেকটি আছে বাজেট সম্পর্কে কিছু মানুষের আশা আছে, আবার কিছু লোক নিরাশ হয়েছেন, হতাশ হয়েছেন। 2টা পক্ষই আছেন। সব বাজেটে এইভাবেই থাকে, সবাইকে খুশি করা যায় না। কেউ খুশি হয়, কেউ ব্যথিত হয়, কিন্তু একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজেট প্রণয়ন করতে হয়, এটা সরকারের অঙ্গীকার। সুতরাং আমরা মনে করি যে এই বাজেটটি গরিব লোকের জন্য, বিশেষ করে সাধারণ মানুষের উপরে অনেকগুলো জায়গায় ট্যাক্স কমানো হয়েছে। আবার সাধারণ ব্যবসায়ীদের উপরে অর্থমন্ত্রী তিনি পত্রিকায় আসছে, আমি নিয়ে আসছি কতগুলো পত্রিকা, যে তাদের উপরে এই বাজেটের বোঝা চাপানো হয়েছে। এটা কাঙ্ক্ষিত নয়। সাধারণ ব্যবসায়ীরা তারা জীবন যাত্রায় শুরুতেই যদি বাজেটের আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ ট্যাক্স বইতে হয়, সেখানে আগানো কঠিন হবে। এটা আমার মনে হইল যে আরো পরে করলেও পারত। যারা ভালো ব্যবসায়ী, যার বছরে 1000, 2000 কোটি টার্নআউট বা তারও বেশি, তাদের উপরে একটু বাড়াই দিলে এবং যারা সাধারণ ব্যবসায়ী তাদেরকে এখানে অব্যাহতি দিলে ভালো হতো। এই ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব তিনি বলবেন, তরুণদের জন্য 10 লাখ টাকা তারা ব্যবসা করবে, শিক্ষা গ্রহণ করবে, 10 লাখ টাকা ঋণের ব্যবস্থা করেছেন। এটাকে আমি স্বাগত জানাই। কেননা এই তরুণীরাই আগামী দিনে ভবিষ্যৎ, তাদের বেকারত্ব দূর করার জন্য এবং একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেটা গ্রহণ করে
যদি বিদেশ পাড়ি দিতে পারে তাহলে জীবনে সফলতা তাদের আসবে। এটা একটা ভালো পদক্ষেপ।